দেখো এখন আমরা 3 নম্বর অধ্যায়ে সংক্ষিপ্ত একের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখি। এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল এত বর্গ ফুট, গানটার শিকলে এর বাহু দৈর্ঘ্য কত? আচ্ছা, এখন দেখো আমরা প্রথমত লিখব যে মনে করি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ একক ধরলাম। এখন একটা বিষয় সর্বদা মনে রাখবা যে গণিত যেভাবে প্রশ্ন করে উত্তরটা সেভাবেই হতে হবে। এখানে দেওয়া আছে জমির ক্ষেত্রফল, জমিটা কি সমবাহু ত্রিভুজ আকৃতির, তাহলে বলছে ক্ষেত্রফলের কথা, আমাদের বের করতে হবে ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব যে তাহলে জমির ক্ষেত্রফল এখন জমির ক্ষেত্রফল কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4a²। তাহলে বর্গ একক হবে। এক কথায় ক্ষেত্রফলের একক সর্বদাই কি? বর্গ একক। এটা কিসের সূত্র? এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। যেহেতু আমাদের বলছে যে একটি সমবাহু ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল 1886.20 বর্গ ফুট, এটা বলছে। যেহেতু তারা ক্ষেত্রফলের কথা বলছে, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এক কথায় গণিত যেভাবে প্রশ্ন করে উত্তরটা কি সেভাবেই হতে হবে। এই জন্য আমরা লিখছি যে জমির ক্ষেত্রফল। তাহলে জমির ক্ষেত্রফল কি হবে? √3/4a² বর্গ একক। এখন দেখো শর্ত মতে, এখন আমরা জানি যে সমবাহু ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল কি? √3/4a²। আর তারা ক্ষেত্রফল কত বলছে? 1886.20 বর্গ ফুট। তাইলে প্রশ্ন মতে তাদের ক্ষেত্রফল এবং আমাদের ক্ষেত্রফল এই দুইটা কি পরস্পরের সমান হবে? মনে করো যে আমার নাম ওমর ফারুক, ঠিক আছে? তাহলে আমি যদি পাঞ্জাবি পরি তাও আমি ওমর ফারুক, শার্ট পরলে ওমর ফারুক, মূল কথা হলো আমি কি? ওমর ফারুক। এখানে আমরা সমবাহু ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল জানি √3/4a², দিস ইজ ফর্মুলা। আর তারা ক্ষেত্রফল বলছে 1886.20 বা 20। তাহলে শর্ত মতে কি? আমাদের ক্ষেত্রফল এবং তাদের ক্ষেত্রফল দুইটা একই জমিরই ক্ষেত্রফল, এই জন্য দুইটা পরস্পরের সমান হবে। তাহলে এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা? এখন দেখো, এখন আমাদের টার্গেট এর মান বের করা। যেহেতু 2 মার্কের অঙ্ক, আমরা শর্টকাট চিন্তা করব। তাহলে এর মান যদি বের করি, স্কোয়ারকে পাস করে দিলে কি রুট হয়ে যাবে। আর এখানে 1886.20 নিলাম, আর 4 আছে নিচে, এটারে এদিক পাস করলে কি উপরে চলে যাবে। আর √3 আছে উপরে, এটারে পাস করলে কি নিচে চলে আসবে। তাহলে এটা এখন আমরা ক্যালকুলেটরে হিসাব করব। তাহলে ক্যালকুলেটরে হিসাব করলে প্রথমত রুট নিব, তারপরে ডিভাইডার নিব, নেওয়ার পরে 1886.20 ইন্টু 4, আর নিচে কত? √3। তাহলে হিসাব করলে এই যে এখানে ছোট রুট দিছি, দেখো এই যে ক্যালকুলেটরে তুলছে। তাহলে এটা হ্যাঁ, এখন যেহেতু 9999 আসছে, এটাকে আমরা 65 এর পরিবর্তে 66 লিখতে পারি, পূর্ণ সংখ্যা করে নিলাম। তাহলে এটা আসবে কিসে? ফুটে আসবে, কারণ ক্ষেত্রফলের একক কি ছিল? বর্গ ফুট। তাইলে বাহুর দৈর্ঘ্য কি? অবশ্যই ফুটে আসবে। এখন দেখো এরপরে প্রশ্ন বলছে যে গানটার শিকলে এর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে মনে রাখবা যে গানটার শিকলে এক শিকল ইকুয়াল টু
66 ফিট বা ফুট। তাহলে গানটার শিকলে কি হবে, এক শিকল ইকুয়াল টু 66 ফিট। এখন এই ফুট থেকে আমরা যদি গানটার শিকলে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 66 দ্বারা ভাগ করতে হবে। এই জন্য আমরা এই 66কে 66 দ্বারা ভাগ করব। এক কথায় এখানে যাই থাকুক না কেন, এনি কাইন্ড অফ ভ্যালু, আমরা যদি গানটার শিকলের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমাদের অবশ্যই কি 66 দ্বারা ভাগ করতে হবে। সেটা কি 66 কি ফিক্স নাকি যে অ্যানসারটা থাকবে সেই অ্যানসারটা দিয়ে ভাগ করতে হবে? হ্যাঁ, তোমার যে আনসারটা থাকবে ওই আনসারটা ফিটে থাকতে হবে। ওই ফিটের আনসারকে আমরা যদি 66 দ্বারা ভাগ করি তাইলে গানটার শিকল পেয়ে যাব। এটা মানে মনে রাখতে হবে। 66 হচ্ছে ফিক্স মান। হ্যাঁ, এটা 66, নিচেরটা ফিক্সড মান। নিচে যে 66 দ্বারা ভাগ করছি এটা কি ফিক্সড একটা ভ্যালু। তাহলে আমরা লিখবো এখানে কি, গানটার শিকল। তাহলে 66কে 66 দ্বারা ভাগ করলে কি 1, তার মানে 1 গানটার শিকল। তাহলে এখন বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা। স্যার আপনি যে বলছেন ফুট থাকলে 66 নিয়ে ভাগ করব, হ্যাঁ, আর ফুট কি ম্যাথে থাকবে, মানে মানগুলো কি ফুটে থাকবে ম্যাথটা? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করছো। মানগুলা যে ফুটেই থাকবে এর কোনো মানে নেই বা এর কোনো গ্যারান্টি নাই। এক্ষেত্রে ধরো মান আছে মিটারে, আমাদের করতে হবে ফিট। তাহলে কিভাবে কনভার্ট করবা, এটার জন্য আমি একটা সূত্র দিচ্ছি তোমাদের। আমরা জানি যে 1 মিটার ইকুয়াল কি 3.28 ফিট, বা একটু কম বেশি হতে পারে। তাহলে 1 মিটার ইকুয়াল কি হবে 3.28 ফিট। এখন ধরো মান আছে মিটারে, আমাদের করতে হবে ফিটে। তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রে 3.2 দ্বারা গুণ করব। এক কথায় ধরো আমরা 10 মিটারকে ফিটে পরিণত করব, তাহলে 10-এর সাথে কি করব 3.28 গুণ করব, গুণ করে যা আসে। তাহলে হিসাব করলে কি 32.8 ফিট আসবে। এখন বলো বুঝাইতে পারছি কিনা। স্যার বুঝছি। আর 1 মিটার সমান সমান 3.23, এটা হচ্ছে একদম ফিক্সড একটা মান। হ্যাঁ, এটা ফিক্সড ভ্যালু। 1 মিটার ইকুয়াল টু 3.28 ফিট। আচ্ছা, তাহলে গানটার শিকলে প্রকাশ করতে গেলে অবশ্যই মানটা কি ফিটে থাকতে হবে, এবং ফিটের যে মান থাকবে এটাকে আমরা কত দ্বারা ভাগ করব, এটাকে আমরা 66 দ্বারা ভাগ করব। ঠিক আছে, ভাগ করলেই আমাদের হয়ে যাবে। তাহলে এটা ওকে। জি স্যার। আচ্ছা।